বহু রোজাদার রোজাতে কি ঠিক আছে, কিন্তু উপবাস তাহন সারা, ঐশে তাহন সারা, রমজানতুন আর কিছু ন ভাই, অর্থাৎ রোজার হন সওয়াব ন ভাই। রোজাদারের যে পুরস্কৃত আল্লাহ গরিব বলি হইয়ে এল্লা হন পুরস্কার ন ভাইব। হারা হদ যারা রোজা থাইরে মিশা হতা ন সারে, রোজা তাহিয়ের গীবত ন সারে, রোজা তাহিয়ের গালাগালি বন্ধ ন করে, রোজা তাহিয়ের হারাম উপার্জন বন্ধ ন করে। এল্লা মানুষুন রোজা তাহিব ঠিক, উপবাস তাহা ব্যতীত রোজার তোনার কিছু হয়তো নয়। নাউজুবিল্লাহ। এতাল্লাই জুবানরে গীবত তো মিশা হঠাৎ তুন বাস হদ যদি পারে না, চেষ্টা করলে পারে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি জিবাই বুখারী শরীফ লেখকি ইবাই লেহেদ দে হদায় যে তারিখত তুন কোরআন হাদিস রিচার্জ করিয়ে গীবত হারাম দিয়ে জেননি এই তারিখত তুন এই পর্যন্ত আয় এক শব্দ হনিকের গীবত ন করে, হনিকের গীবত ন করে। রমজান মাসত হন মানুষ যদি ফেডর রোজা রাহাইয়ে জিব্বারে রোজা ন রাহাই, আর দেশত তো মানুষ বেশিরভাগ 100 মধ্যে 85 জন ফেডে রোজা রাখা দেয়। জিব্বাই রোজা নতায়, চকুর রোজা নতায়, হানোর রোজা নতায়, আতর রোজা নতায়, অথচ বেগিনের রোজা আছে। ফেডর রোজা মানে ফেডত কিছু নডুকর, হানোর রোজা মানে আল্লাহ নিষেধ করিয়ে দিই নহুনন, চকুর রোজা মানে আল্লাহ নিষেধ করিয়ে দিই নসন, জিব্বের রোজা মানে আল্লাহ জিন হারাম হইয়ে নিষেধ হইয়ে গুণাবলী হইয়ে এল্লা হতাইন মুখতি বান্য করে। আতর রোজা মানে আত ইয়েন দিয়ে রে খনকিয়ার উপর অন্যায় নগরণ জুলুম নগরণ উপার্জন করি বসতে হারাম তরিকায় উপার্জন নগরণ ইম বেগিন রোজা রাহা বলি যদি ন তাহি দেয় ইনের যদি রোজা ন রাহাই দেয় তাহলে হইলে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো বহুত রোজাদার আর উম্মত মাশাআল্লাহ, কিন্তু রোজাত মধ্যে শুধু ওইশতা হানিয়ান বাদ আর কিছু না ভাই। রোজা কাকে বলে? তিনজন জিনিস দিনের বেলা নিজরে এই তিন হামতুন বিরত রাহনের নাম রোজা। রোজার নিয়তে সুবহে সাদে গইতে সূর্য ডুবন পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস এই তিন জিনিসতুন নিজরে বিরত রাহন, তার নামই তো রোজা। আচ্ছা অনখন চাই খানা পিনা ইত্যাদি ঈদ রমজান ছাড়া 11 মাসত দিনের বেলা আল্লাহ হালাল নাকি হারাম? হ্যাঁ হালাল, যেন কি আগামী হালিয়ে রমজান নয়, দিনের বেলা ভাত খান আল্লাহ হালাল না হারাম? হালাল। পানি হন হারাম হালাল। তুলি তো আল্লাহ হালাল আছে, এনে 8, 10, 12, 13 দিন বাদে দেখা যাচ্ছে দিনের বেলার মধ্যে আল্লাহ ভাত খাওয়ানো হারাম হবি, পানি হওয়ানো হারাম হবি। কিরে গত হালিয়ে হালাল হল, আজি আবার হারাম গা হন হই দে নামাজের। তাহলে আল্লাহ হই দে হারাম হালাল আছে জিনিস যদি আয় হারাম মানি এর নতুন বিরত থেকে দেয় আল্লাহ হই দে ইন আল্লাহ হালাল আছিল এখন আল্লাহ হারাম করে গেছে। আল্লাহ কিছুক্ষণ আল্লাহ আয় বিরত থেকে দিন খানা না খাই দিন পানি না পান্নাও করে দিন। তাহলে এবার এই ইয়ানে শিক্ষা দেখি যে জিনিস তো আল্লাহ হালাল আল্লাহ মানা করে দে। রমজান মাসটিয়ে দিনের বেলা ঈদ তুমি বিরত থেকেও তো আরো 11 মাস পর্যন্ত জিনরে সরাসরি আল্লাহ হারাম করে গিয়ে তুই ঈদ কেন লিপ্ত? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? ফরর হক হালাল না হারাম? তো ইন তো প্রকাশ্য হারাম। এই রোজা হারাম, রোজা ছাড়া হালাল তো না, কিন্তু আজীবনুল্লাহ হারাম। অথচ 11 মাস হালাল আছে জিনিস 1 মাস আল্লাহ মানা করে দেয়। তুই যদি ঈদ তুই নিজরে বাঁচাইতে গিয়ে দেয় আল্লাহরে ডরাই, তো আল্লাহ এবারে ডরাই রে আরো 11 মাস পর্যন্ত আল্লাহ জিন হারাম করে গিয়ে ঈদ তুই নিজরে আরো বেশভাগ বাঁচানো করিস। এই রোজা শিক্ষাই আনতে বন্ধা তুই গুঁড়া 1 মাস দিনের মধ্যে বাদ কেন আল্লাহ মানা করে দেয়। তুই সুদ কা হর তো বহুত আগে আল্লাহ মানা করবি, ইয়া ঘুষ কা হর
কিন্তু বহুত আগতে আল্লাহ মানা করি ইয়াকা ফরার হক নষ্ট করার কিন্তু বহুত আগতে আল্লাহ নিষিদ্ধ বস্তু এই রমজানের শিক্ষা দিয়া হারাম উত্তুন নিজের চিরতরে পুরো জিন্দেগি লেজেন হারামত লিপ্ত নন ইয়ার হইতে রোজাতুন শিক্ষা গ্রহণ কর সুফিয়ান সৌরি হতা ভাই হতা তো নবুঝিলে আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না কোরআন হাদিস বুঝছে দে ইল্লা আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না আই ইমাম আবু হানিফারে বখিল দেখি মানি ইবাই মানুষের ধন সম্পদ নদে দে নয় টিয়া পয়সা নদে দে নয় ইমাম আবু হানিফারে বখিল দেখি মানি ইবাই মানুষের স্বপ্ন দে দে অর্থাৎ ইবাই খনিকের গীবত নগরে দে খিয়া গীবত গইলে মানুষের সওয়াব দিয়া ভরে দেই আবু হানিফা খনিকের গীবত নগরে আইবারে বখিল দেখি কি হিসাবে মেনজুরা ঠিয়া বসে না দে না ঠিয়া বসে দে কিন্তু সওয়াব না দে মানে ইবে মেনজুর গীবত নগরে ইয়ারা যারা খতম হজাই বললাই সাদওয়ানত বই গরত বই হ্যাঁ বিশেষ করে মাইয়ে বল মা বোনল খুব সতর্কতা আইবেন খবরদার এনে খতম ফুরাই বললাই এনে সময় হাঁটাই বললাই বই যারা গীবত করির আর গীবতর দ্বারাই আর অর্জিত সওয়াব পিন যার গীবত করির ইবার আমল নামাজ যার মফত ওই আর পণ্ডিত হই বললাই নিজের পণ্ডিতটাই জাহের করি বললাই এদিক দিন কষ্ট করি এনে তো আমল না করি গর্গি দিন সওয়াব পিন আর জনের মানা দিবিলে তার নাম দেখুন খজানা আছে দুনিয়া এতাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হদ্দে আই খনিকের গীবত ন করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খনিকের গীবত ন করি আর পটিয়ে 42 হুজুর রাহমাতুল্লাহি আসিল দে হুজুর সাম্য যদি খনিকে গীবত করলে বলে হুজুর হয়তো তো ও শতানে সে শতানে আস্তাগফিরুল্লাহ করো গীবত করতে দিবার হয়তো দে ও তো তুই উঠি যাবে নইলে আই উঠি যাই হুজুরের রুম তুললো এলে হুজুর সাম্য খনিকে গীবত করলে অত ফরফরাই হুজুর উঠি আগি হই অথবা গীবত করে দিবার তুলি দিও তুমি যাও তুমি শতানের না সুরত দে ইয়েছিও দে তুমি গীবত কে করো গীবত ন করেও গীবত ন ফোনেও পরিবেশ গিল বেশ সহজ অনর সামনে খনিকে আরেকজনের ঐত্যবান অনর হাসতি কথা হর তুই ফুনিয়ে অনর খিলাব আরেকজনের কিনে এনে বেশ শুনতে মনে হয় আল্লাহ নিজেরও যদি পাক্কা ইমানদার বানাইতে চাইলে 2 নম্বরত এই জবানিয়ে নরে মিশা কথা এবং গীবত পাক করো মিশা কথা তো গুনাহ দিয়ে ন জানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কালাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতাই উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানে সামনে হইব বিশেষ করে আর আগদি বর্তমান সমাজত প্রচলিত মানুষের ঈমান এবং আমল
ধ্বংস করি দিতে মারাত্মক কিছু কুপ্রথা অত্যন্ত সহজ ভাষায় দরদ লই গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে অনেকক্ষণ পর্যন্ত পেশ করিগন। আর সাতকানিয়ার এই কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ডক্টর নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া কাশফুল উলুম সুলভ বহর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ আহমদ গনি সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করেন। আয় হুজুর এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ রোগ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। সেই আয়াতের সামনে রাহি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তেলাওয়াতকৃত আহাদিসে মুবারাকার সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু দিনই মুযাকারা করিবার খেয়াল করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর সর্বপ্রথম অপরাধীদ হিংসা। সুফিয়ান সৌরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তেই বর্ণনা করে দে আউয়ালু মাসিয়াতিন ফিস সামা ওয়া আউয়ালু মাসিয়াতিন ফিল আরদ। আসমানের সর্বপ্রথম অপরাধ, জমিনের সর্বপ্রথম অপরাধ একখান ইয়া নেই নামাজের হিংসা। কি হাসদ? হাসদ হিংসা। হিংসা ইয়ান এমন এক মারাত্মক রোগ মানুষের ভিতরে, যার ভিতরে হিংসা তাহিব নামাজ পড়ের, রোজা তাহের, অজগরের, যাকাত দের, কুরবান গরের, তেলাওয়াত গরের, এশরাক, শাস্ত্র, আওয়াবিন, তাহাজ্জুদ, আজারি তসবিহ, 12 তসবিহ, 100 তসবিহ, যত নেক আমল ভালো আমল গরুক ওই হাসদ হিংসা ইয়ানে সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিল। ব্যাগিন নষ্ট করে দিল। আতাল্লাই হাঁডি বেড়া করি সেরে কিনে দিয়ে যানবান দন জরুরি হানি ঢুকিন ভারে ভান আমল গরিবের আগে দিও আমল নষ্ট হয়ে যায় যে খাচ্য জিন আছে ই নতুন নিজরে বাসন না জরুরি। আর নইলে লাখ লাখ আমল করি গিয়েও কেয়ামতের ময়দান যাইনি না কেন না তাই আমল নামাজের তুলডাবি আর দেখা যাক দিবা ফিসটাকে ফিসটা হালি আল্লাহর হাসো হইবে তো আল্লাহ এদিন আমল করবি দা খোয়াল ঘা করে ফেলে নোয়াজ হইতে হইতে জহাদ দিতে দিতে ঠিয়া বেগুন চাই করে ফেলে ইয়ার আমল নামা তো কুলিয়ে দেখতে বেগুন সাদা ফিসটা কিছু না দেখতে ইবা হন আর জনের গো আর ডাগিয়ে নি আল্লাহ আল্লাহর পক্ষ তুন ঘোষণা হইবে যে আর জনের গো আসছে না তোর আমল নামা তো ঠিক আছে কিন্তু তুই আমল গরগিলি ঠিক আছে কিন্তু এন হদিন খাইচ্ছত খারাপ আছিল তোর এ খাইচ্ছতিনের কারণে আমল ব্যাগিন নষ্ট হইবে ইন কেন না হর দা যে সমস্ত খারাপ আমলের কারণে মানুষের গর্গে যে ভালো আমল নষ্ট হয়ে যায় গো
এল্লে খারাপ আমি নতুন বিরত রাহন না নিজরে আমল করিবার আগে জরুরি কিয়া ইন্দি ফানি ইছে তাজি ইন্দি ফানি হাড়ি নইজন হনদিন আজ্ঞা ফাতাইয়া নামাতে ইন্দি ফানি হাড়ি তুন ইছে তাজি ইন্দি যেদিন ইছির ইয়ার ডবল ফানি ঢুকাত আছে তো জীবন ভরি ছিল ফানি পুরাইব না আইন্দে আমল গড়াত আছি কিন্তু সদিন খাদ্যতর হারণে বদ আমলের হারণে আর আমল ব্যক্তি নষ্ট হয়ে যাবে এল্লে আমলিনের হারণে আর কৃতকর্ম গর্গিতে ভালো আমল ইন একখানো কিয়ামতের মাঠে তৈতে তৈ ফেলে ফেতে না এল্লে যত আমলের হারণে খারাপ আমলের হারণে বদুব্বেশের হারণে মানুষের গর্গিতে ভালো আমল নষ্ট হয়ে যায় গই এত একখানে এটা হাসদ হিংসা আসমানত সর্বপ্রথম অপরাধ হইয়ে দে হাসদ কি অপরাধ দিয়া আল্লাহ যে তা আদম আলাইহিস সালামের বানাইয়ে বানানোর পরে ফেরেশতাদের নির্দেশ দিয়ে দে তোমরা আদমের সিজদা করো আদমরে সিজদা করো কিন্তু শতানে সিজদা ন করে কি হারণে হিংসার হারণে জবিনত আইর সর্বপ্রথম অপরাধ হইয়ে হত্যাকাণ্ড হাবিলের হত্যা করি তাও কি হারানো করি হিংসার হারানো আজিয়া মুসলমান সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হিংসা হিংসা কাকে বলে সংক্ষেপে পরিচয় আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগত হিংসা হারে আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগত তার নাম হিংসা ইবে চৌধুরী হোক শিকদার হোক খানশাহ হোক বাদশাহ হোক আলেম হোক আওয়াম হোক যেই পজিশনত চাইব তো আরেকজনের উন্নতি দিলে যদি আত্ম খারাপ লাগে তার নাম হিংসা ইল্লে হিংসা যদি আর ভিতর তাহে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইয়াকা ওয়াল হাসাদা ও আমার উম্মত তোমারে তুই হিংসাতুন বাঁচো হিংসাতুন দূরে রাখো আরেকজনের উন্নতি তরক্কি দেই রে তোমার যে খারাপ লাগে উদ্বেশিয়ান ত্যাগ করো হিংসাতুন বাঁচো খিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত হিংসায় মানুষের নেক আমলরে ধ্বংস করি দে কামা তাকুলুন নারুল হাতাব শুকনো লাখরির মধ্যে যেভাবে আগুন ধরাই দিলে আগুনের লাখরির অস্তিত্ব ঠিক না রাহে আগুনে যেভাবে লাখরি নষ্ট করি দে ধ্বংস করি দে ও মুসলমান অন্তরত যদি হিংসা তাহে হাসদ তাহে ওই হিংসাই মানুষের নেক আমলরে সেইভাবে নষ্ট করে দিব ধ্বংস করে দিব নাউজুবিল্লাহ হিংসা কাকে বলে এনে সংক্ষেপে হই দে আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগো কিতাব তারাকে লম্বা করে লিখতে হাসদ বলা হয় আরেকজনের উন্নতি আরেকজনের আল্লাহ দিয়ে দে নিয়ামতি দেই রে ইবের তো ধ্বংস যোগ্যই আর হাসাই এল্লে মানসিকতা
এল্লে মন মানসিকতা লইরে চল, এল্লে ধারণা মনত আনন, ইতে তো যোগ্যই আর এডাই সমাজখন আর এটা নোয়াইলো, ইতে তো নইলেও যোগ্যই এদুর ধারণা, এল্লে ধারণা অন্তরত আইও, এবারে হয় দেখি হাসত হিংসা। আরোগ্য আছে বিপরীত, এবার নাম হইতে গিপ্তা, গিপ্তাই বা জায়েজ, ইন মানসিকতার বেশ কমেরি। গিপ্তা হয় যাহারে আরেকজনের উন্নতি তরক্কি দেই রে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অমুকের যেই নিয়ামত দিও, ইতে দুনিয়াতে একবারে যেভাবে সুন্দর করে চলের, বাড়িঘর করে মিলাইয়ে, শহর বন্দরে দোয়ান দান লইয়ে, ফোয়াশা বেগুন লাইন করে মিলাইয়ে, বেগুন বিয়া শাদি ঘরা মিলাইয়ে, জের ফুয়া বিয়া দিয়ে মিলাইয়ে, হ্যাঁ, এবং ইতে সব সময় যে অনেক কান ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ লাভবানর ইম বেগিন দেই রে অনেক সুদের দূর হইলেন আল্লাহ রে, আল্লাহ ইবারে যা নিয়ামত দিও ফাইলে আরো দর, কিন্তু আরো অনেক এল্লা নিয়ামত বাগিদার বানো, আরো অনেক ভাবে দান কর। ইবার থানো অসুবিধে নামাজ আরেকজনের নিয়ামত দেই আল্লাহর কাছে দোয়া করন, ইবারে হয় যে গিপ্তা। আরেকজনের নিয়ামত দেই ধ্বংস কামনা করন, ইবারে হয় যে হাসদ, ইবারে হয় যে হাসদ। গিপ্তা জায়েজ, হাসদ হারাম। হাসদের দ্বারা মানুষের নেক আমল যা আছে সমস্ত নেক আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে। এটা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই অজ্ঞ মানুষ পরিপূর্ণ ইমানদার বললাই কি কি করা ফুরিব, ইবে সংক্ষেপে গুড়া ফলরে বুঝাই দে, ইনারা বুড়োলরে বুঝাইতে নিয়ে যায়, ইবে বুঝাই দে গুড়া ফলরে। ইবে হতজ্ঞ মানুষ যদি নিজরে পরিপূর্ণ ইমানদার বানাইতে চায়, সেরিগেন জিনিস তো পাকড়াবে, অর্থাৎ সেরিগেন জিনিস আর সেরিগেন জিনিসের মধ্যে বাজতে নদীব। সেরিগেন জিনিস আর সেরিগেন জিনিস যদি অনেক দূর রাতের গেন পাকড়াতের গেন হয় অনেক পাক্কা ইমানদার। কি কি এক নম্বর দিলতুন হাসদরে পাকড়াবে, অর্থাৎ হাসদ মুক্ত হিংসা মুক্ত দিল, দিলরে পাকড়াবে কি হতুন হাসদুন, হাসদুন হিংসাতুন নিজের অন্তরে পরিষ্কার রাখ, অন্তরত অনেকের ব্যাপারে হাসদ না রাখবে, হিংসা না রাখবে, ইয়ান দ্বারা যার হাসদ করিবেন ইবের ক্ষতি হইবে, অনর ক্ষতি হইবে, অনর নসিবত না তাইলে এই নিয়ামত অনেক পাইতে না, আরো বাদ তোরা অনেক গরিব আমল লিম বেগিন নষ্ট হয়ে যাবে। ইবের হাসদুন দিলরে পাকড়া, দিলত মধ্যে হাসদ আসতে না দিবেন, হিংসা আসতে না দিবেন। ইয়ার এক নম্বর কিয়া হাসদে মানুষের ইমান আমল এন ভাবে নষ্ট করে, জেল্লে ফুয়ানা লাহরিত আগুন ধরে দিলে আগুনে লাহরি নষ্ট করি দে, হাসদে মানুষের ইমান আমল এভাবে নষ্ট করে। দুই নম্বর এই জুবানিয়ে নরে মিশা কথা এবং গীবতত্বন পাক করা। ইয়ে সামনে রোজা, ইয়ে ওরে বাপলে বাপ, পুরো রমজান মাস জোরের ফরইতে আসরত পর্যন্ত সময় ইয়ান প্রত্যেকটা মসজিদের বান্ডা বাড়িয়ে ঘরে ফোরের গাঁট হইতে, চার দোয়ানোর টেবিল হইতে, রাস্তার হান্ডাত বিজাইয়ে ডর গাছ হইতে ধরি, জেডে জেডে মানুষ বইবার সুযোগ আছে, সমস্ত বৈঠক ব্যাগুন গীবতের আড্ডা। রমজান মাসত আরো রোজা লইয়ে হন মানুষ যদি রোজা তাহিরে গীবত করে, সুফিয়ান সুরির মসলক হয়ে দিবে, রোজা বাজে বইটারে, রোজা বাজে বই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রোজা না ভাইব, কিন্তু রোজার সওয়াব না ভাইব, কি না ভাইব, রোজার সওয়াব পাইতে না। এতলা রমজান লই, রমজান মাসের মধ্যে রোজা লইরে যারা গীবত করে মিশা হতা হয়, ইতারা রমজানের রোজার ফরজিয়ত ফরজ সানা দেয় ঠিক, কিন্তু সওয়াব পাইতে না। ওই দে দু মানুষ ওয়াজ শুনতে না, বারবার উঠুন তখন ফায়দা নেই।
রমজান মাসত কোন মানুষ যদি ফেডর রোজা রাহাইয়ে জিব্বারে রোজা না রাহাই, আর দেশত তো মানুষ বেশিরভাগ 100 মধ্যে 85 জন ফেডের রোজা রাখা দেয়, জিব্বাই রোজা না তাই, চকুর রোজা না তাই, হানোর রোজা না তাই, আতর রোজা না তাই, অথচ বেগিনের রোজা আছে। ফেডর রোজা মানে ফেডত কিছু নডুকর, হানোর রোজা মানে আল্লাহ নিষেধ করিয়ে দিই নহুনন, চকুর রোজা মানে আল্লাহ নিষেধ করিয়ে দিই নসন, জিব্বের রোজা মানে আল্লাহ জিন হারাম হইয়ে নিষেধ হইয়ে গুণাবলী হইয়ে এল্লা হতাইন মুখতি বান্য করে। আতর রোজা মানে আত ইয়েন দিয়ে রে খনকিয়ার উপর অন্যায় নগরণ জুলুম নগরণ উপার্জন করি বসতে হারাম তরিকায় উপার্জন নগরণ ইম বেগিন রোজা রাহাবলি যদি না তাহি দেয় ইনেরও যদি রোজা না রাহাই দেয় তাহলে হইলে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো বহুত রোজাদার আর উম্মত মাশাআল্লাহ, কিন্তু রোজাত মধ্যে ভাই শুধু ওইশতা হানিয়ান বাদ আর কিছু না ভাই। হাদিস শরীফত আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বহু রোজাদার রোজা থেকে ঠিক আছে, কিন্তু উপবাস তাহন সারা ওইশে তাহন সারা রমজানতুন আর কিছু না ভাই, অর্থাৎ রোজার খন সওয়াব না ভাই। রোজাদারের যে পুরস্কৃত আল্লাহ গরিব বলি হইয়ে এল্লা খন পুরস্কার না পাইব। হারা হদ যারা রোজা থাইরে মিশা হতা ন সারে, রোজা তাহিরে গীবত ন সারে, রোজা তাহিরে গালাগালি বন্ধ ন করে, রোজা তাহিরে হারাম উপার্জন বন্ধ ন করে, এল্লা মানুষুন রোজা তাহিব ঠিক উপবাস তাহা ব্যতীত রোজাত তো আর কিছু হইতে নয়। নাউজুবিল্লাহ। এতাল্লাই জুবানরে গীবত তো মিশা হতা তুন বাসো হদ যদি পারে না চেষ্টা করলে পারে। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি জিবাই বুখারী শরীফ লিখকি ইবা লেহেদ দে হদায় যে তারিখত কোরআন হাদিস রিচার্জ করিয়ে গীবত হারাম দিয়ে জেননি এই তারিখত এই পর্যন্ত আয় এক শব্দ হনিকের গীবত ন হনিকের গীবত ন। সুফিয়ানে সুরি তুন একজনে যাইরে ফুসাল্লাত দে ইমাম আবু হানিফা মানুষ কেন সুফিয়ানে সুরি হদ দে ইমাম আবু হানিফা বেশি কিরিফন বখিল, বেশি কি বখিল, কি আর কিছু না দাদু বখিল। অথচ মানুষ জিবাই ফুসাল লইয়ে জানে যে ইমাম আবু হানিফা হইতো সখী মানুষ, দানশীল মানুষ। ইবা আগনা দে বেঞ্চরে যে ফতাক গলা দি যা আছে তা দিবিলে দে ইবা নামি ইমাম আবু হানিফা, কিন্তু ইবা হইয়ে দে হদ ইবা কিরিফন মানুষ ইবা হদ মলই দেই নে পারে দয় না। হ্যাঁ ইবা তো উজল লই দি ইমাম আবু হানিফা মানুষ কেন ইবা হদ দে কিরিফন। অথচ আই জানি দি ইমাম আবু হানিফা কখনো কিরিফন নয়, ইবা হইতে বেশি দানশীল ব্যক্তি। সাহস করে ফুসাল লইয়ে কিরওয়া তুমি মলই দেই না পারে না কেন। আর তো জানি যে ইমাম আবু হানিফা যোগ্য এই যুগল্লা সেরা ধনী, ইবার এই যুগল্লা সেরা দানশীল, ইবার সাখাওয়াত ইবার দানশীলতা গুড়া সমাজত গুড়া এলাকার মধ্যে প্রসিদ্ধ। ই কি হইলে তুমি ইবার বখিল কাটে কিও। সুফিয়ানে সুরি হদ ভাই কথা তো নবুঝিলে আলেমর কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না। কোরআন হাদিস বুঝছে দে এল্লা আলেমের কথা বুঝি বললাই আদা আলেম আনো ফুরিব না। আই ইমাম আবু হানিফারে বখিল দেখি মানি
ইবাই মানুষের ধন সম্পদ নদে দে নয়, টিয়া পয়সা নদে দে নয়। ইমাম আবু হানিফারে বখিল ডেকি মানি ইবাই মানুষের স্বপ্ন দে দে, অর্থাৎ ইবাই খনিকের গিবত নগরে দে। খিয়া গিবত গইলে মানুষের সওয়াব দিয়া ভরে দেই, আবু হানিফা খনিকের গিবত নগরে। আইবারে বখিল ডেকি দি কি হিসাবে মেনজুরা টিয়া পয়সা নদে দে নয়, টিয়া পয়সা দে কিন্তু সওয়াব নদে, সওয়াব নদে মানি ইবে মেনজুর গিবত নগরে। ইয়ারা যারা খতম হজাই বললাই সাত দোয়ানত বই বই গরত বই বই, হ্যাঁ বিশেষ করে মাইয়ে বল মা বোনল খুব সতর্কতা আইবেন, খবরদার এনে খতা ফুরাই বললাই, এনে সময় হাঁটাই বললাই বই বইরে যারা গিবত করির আর গিবতর দ্বারাই আর অর্জিত সওয়াব পিন যার গিবত করির এবার আমল নামাজ যার মফত ওই আর পণ্ডিত হই বললাই নিজের পণ্ডিতটাই জাহের করি বললাই এদিক দিন কষ্ট করি এনে তো আমল না করি গর্গি দিন সওয়াব পিন আর জনের মানা দিবিলে তার নাম বেকুব খজানা আছে দুনিয়া। এতাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হদে আই খনিকের গীবত ন করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খনিকের গীবত ন করে। আর ফটিয়ে বলিছে হুজুর রাহমাতুল্লাহ আসিল দে হুজুরের সাম্য যদি খনিকে গীবত করলে বলে হুজুর হয়তো তো ও শতানে সে শতানে আস্তাগফিরুল্লাহ করো গীবত করতে দিবার হয়তো দে ও তো তুই উড়ি যাও নইলে আই উড়ি যাই হুজুরের রুমত হইলো এলে হুজুরের সাম্য খনিকে গীবত করলে অত ফরফরাই হুজুর উড়ি আগি হয় অথবা গীবত করে দিবার তুলি দিয়ে তুমি যাও তুমি শতানের না সুরত দিয়ে এসিও দে তুমি গীবত কে করো গীবত ন করেও গীবত ন ফোনেও পরিবেশ গিল বেশাহস অনর সামনে খনিকে আরেকজনের রদ্যবান অনর হাসহদিন কথা হর তুই ফুনিয়ে অনর খিলাব আরেকজনের কিনে এনে বেশ শুনতে মনে হয়। আল্লাহ নিজেরও যদি পাক্কা ইমানদার বানাইতে চাইলে দুই নম্বরত এই জবানি এনারে মিশা হতা এবং গীবত পাক করো। মিশা হতা তো গুনাহ দিয়ে ন জানে ইয়ার উজাইছে দে না দেবে না হরত দোয়ানত মার্কেটত কসমেটিকত দোয়ানত ফুয়া বাছাই কিরিতে করিব তো শূন্য 195 এর মিশা হতা বানাই হই জানে দিবে মাশাআল্লাহ আল্লাহ দিলি তেরো হইবে আব্দুর রশিদ দেবো হইবে বেশি হাবিল কেন হাবিল নহই ছোড়া 300 টিকে কিনিয়া হওয়ার একখানিতে খেনে খেনে মেমুত তেমুত থলাম থলাম দি খ্যাং খ্যাং গড়িয়ে 1300 টিয়া কিনা বানাই 1000 টিয়া বেচে 1200 টিয়া লাভ হলো ইতারে দোয়ানের মধ্যে রাইলে 2 দিনের ভিতর হদায় ডর মানুষ যাইব এলে বানাই বানাই যারা মিশে হতা হইছে না ইতারে দুনিয়ায় সালাক মনে করেন ইতারে দুনিয়ায় খুব বেশি বুদ্ধিমান মনে করেন আর জিবে মিশা হতা না হয় ইবারে বেকুব দাহের অথচ জিবে মিশা হতা হয় ইয়ে তুন বড় বেকুব পৃথিবীতে বিশেষ করে পণ্য বেচিবার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে যারা পণ্য বেচিবার ক্ষেত্রে মানুষ আল্লাহ মিশা হতা হইরে মাল বেচে রোজা মুকুল্ল হই দে আজি না ঈশ্বরের 71 75 71 এখন ঈশ্বরের ঠেমে বিয়ে বুঝিও না দোয়ান এখন বডি ফেলেইম কিন্তু তুই একজন দে দিত দিয়া আর কোনো দোয়ান নহইও কিন্তু তোমার লাগে শুধু বুঝিও না মলয় দে দিত দে উজুর মানুষ দোয়া করি দে দিত দে ই কত ডলিয়া করে কইব আল্লাহর কসম হই দিয়া এই এং গরি গরি শপথ গরি গরি যারা মিথ্যা শপথ গরি গরি মাল বেচে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ।
এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তিন প্রকারের মানুষ কিয়ামতের মাঠত আল্লাহ তাআলা চারি প্রকারের শাস্তি দিব। হতা বুঝিলে মাথা ঘুরিব। মানুষ সব প্রকার তিন প্রকার শাস্তি দিব, 10 প্রকার 4 প্রকার। 1 নম্বর শাস্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা খন খতানো হইব। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কিয়ামতের ময়দানত তারারে খন রহমতের দৃষ্টি নদিব তারার মিকে। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ কিয়ামতের ময়দানত তারারে গুনাহতুন পাক নগরিব। ওয়ালাহুম আযাবুন আলীম, তারারে কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়ার 1 নম্বর ওই নিয়ে আল্লাহ ইতার আল্লাহ হনা হতা নহইব। 2 নম্বর রহমতের দৃষ্টি নদিব। 3 নম্বর গুনাহতুন পাক নগরিব। 4 নম্বর কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়ান 4 জ্ঞান মানুষ সব প্রকার। 1 নম্বর আল মুসবিল, যারা সব সময় ঠাকনুর নিচে ফ্যান ভিঁধে, লঙ্গি ভিঁধে, জুব্বা ভিঁধে, ইন্নাই নয় কে সব সময় যারা ঠাকনুর নিচে ফ্যান ভিঁধে, জুব্বা ভিঁধে, লঙ্গি ভিঁধে। ফ্যান তো লঙ্গি ভিঁধিলে আরাম হইব, জুব্বা ভিঁধিলে আলাল হইব, ফটো হইব না। জুব্বা ভিঁধিলে মাধ্যবল, ঠাকনুর নিচে গা ভিঁধিলে। বিশেষ করে নোয়া নোয়া বিদেশত তো আই রাস্তা গো না রাইব, গুঁড়া রাস্তা সাফ করে ফেলে। একটা রেডিমেড বেসে তুমি লইতেও চুলুগিরা নিচে গিয়ে জুব্বা গাত দিয়ে মশাইতে তাই আরো মশাইতে আইনা লাগাই গেলা সাথে রায়রাং করে সাপ মানুষের দেখার ওটা কেন লাগে চা চাই এলে চুলুগিরের নিচে টাকনুর নিচে যারা লঙ্গি ভিদে, যারা পায়জামা ভিদে, ফ্যান ভিদে, জুব্বা ভিদে, এই মানুষ ওনারা কিয়ামতের ময়দানত আল্লাহ শাস্তি দিব। দেখি 1 নম্বর তারাল্লাহ আল্লাহ কোন কথা নহইব, তারার মিকে রহমতের দৃষ্টি নদিব, তারারে গুনাহতুন পাক করত নয়, তারারে কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়া মানুষ সব প্রকার। 1 নম্বর আল মুসবিল, যারা সব সময় ঠাকনুর নিচে হওয়ার। 2 নম্বর ওয়াল মান্নান, যারা উপকার করি এর খোঁড়া দে, উপকার করি খোঁড়া দে। হতে রমজান আইলে রমজানের মধ্যে 500 টিয়া দেব, হিতের পুরো বছর টিয়া হাম করে করে তা দে। আতিকের দিন তো হই ওটা 1.5 বাজার তো আল্লাহ 1 পাতা ওষুধ আমি চিনি। এই যে হদা তো অসুখ না ডাক্তার যাইতে আই কেন নষ্ট। এই তুই হার হতা না ধর সামনে রোজা আইও কেন, তার মানে 500 দিতে তো নদী এনে অনেক কেন বেগুস হইলে তোর উপকার করিয়ে দিয়ে খোড়া দিন। তারা এং করি দিন, এং করি দিন, এলে উপকার করি এহসান করি যারা খোড়া দে, এই খোড়া দইতে মানুষ উনর আল্লাহ কিয়ামতের ময়দানত শাস্তি দিবে। তো হওয়া সেরগিয়ান 1 নম্বর তার আল্লাহ কোন কথা হইতো নয়, তারার বিকে রহমতের দৃষ্টি দিত নয়, গুনাহতুন পাক গইত নয়, কঠিন আযাবের সম্মুখীন করিব। ইয়া হবকারী মানুষ 2 প্রকার। 3 নম্বর এই ভাইয়া ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। 3 নম্বর ওই ব্যক্তি, ওই ব্যবসায়ী, ওই কর্মচারী যারা নিজের পণ্য বিক্রি করিব সতী মিথ্যা শপথ করে, মিছে শপথ করি করি যারা মাল বেচছি সদরি করি গিয়ে আগা ঘুরা মিছে হতা, দোয়ানের মধ্যে সৌরি করি গিয়ে আগা ঘুরা মিছে হতা। 2 নম্বরের 1 নম্বরের 2 নম্বর, 2 নম্বরের 1 নম্বর বানাই। হ্যাঁ
ইন্ডিয়ানি নর হতে চাইনা চাইনারি নর হতে ইন্ডিয়ানি এল্লা এক এক দেশের কিনা এক এক দেশত মোটামুটি তে মিছা হতা হই রে কাস্টমার আর মাল বেচছে এল্লা যারা মিথ্যা শপথ করি মিছা সোন করি করি রে পণ্য বিক্রি করে তারার উপর আল্লাহ এই সেরকেন শাস্তি দিব। এক নম্বর লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানত তার আল্লাহ কোনো কথাই ন হইব ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তারার নিকে রহমতের দৃষ্টি দিতে নয় ওয়ালা ইউযাক্কিহিম তারার গুণাত্মন পাক করতে নয় ওয়ালা হুম আযাবুন আলিম ইতার আল্লাহ কঠিন শাস্তি আল্লাহ অবধারিত করে রাখে। আল্লাহ মিছা কথা মিছা শপথ গীবত ইনি জিব্বাল্লাহ বলি ক্যান্সারের মতো জিব্বাল্লাহ বলি ক্যান্সারের মতো। পাক্কা ইমানদার হইতে চাইলে 2 নম্বর নিজের জবানরে মিছা কথা এবং গীবতত্বন পাক করা মিছা কথা এবং গীবতত্বন পাক করা হওয়ানো ইয়া নামাদের দুইয়ান পাক্কা ইমানদার বললা 1 নম্বর দিলরে হাসদত্বন পাক করা 2 নম্বর জবানরে মিছা কথা এবং গীবতত্বন পাক করা 3 নম্বর আমলরে লৌকিকতাত্বন পাক করা। আর যে আমল করি এ হারা রাজি করি বললা করি আল্লাহরে রাজি করি বললাই আর আর এই আমল ইবে মানুষ হলরে দেখা নিলে যদি হয় মেনজি আর নোয়াজি হোক মেনজি আর আজি হোক মেনজি আর গাজী হোক মেনজি আর দানবীর হোক এলে যে মানুষরে দেখাই বললে যে মন মানসিকতা আছে যায় নাকি সপ্তাহে দিন জমা পড়ে গোসল করতে যা দিয়ে একবার মারি গেছো আজকে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি মারিয়ে বাদ দিয়ে ফেসবুক আবার গোসল করতে যাতে এটা ফতন মধ্যে ফোর কেউ করলে দেখা হয়ে তার ডাহা দিতে এরা আর কাম মারি হদ গোসল করার সময় যাওয়ার সময় বন্ধুর সাথে দেখা গোসল করে আইরে ঠান্ডা বেশ লাগে দুয়ার রুয়ার দিয়ে তাই আর কাম মারি হসর গা দিয়ে আর কাম মারি ফতত যে বিষয় দিয়ে মসজিদের ইমাম সাহেবের দেখে বেড়ে ডাহা দিতে আর কাম মারি নোয়াজ শরীরে ইমাম খতিব সাহেবের ডাহা আর কান আইবেশ্বরী আর কান জিয়ার ওরে বাপলে বাপ সপ্তাহে একদিন জুমার নোয়াজ পড়ে দিতে 10-20 ছবি মেরে ফেসবুকে দিয়ে মানে মেনছে দেহ গা কি করি নামাজের জুয়া ভরি ইম্প্যাক্ট কি হইত লৌকিকতা ইনা বাদত করার তুমি তামাশা করলি তুই খুদাল্লাহ হজ করতে যাই উমরা করতে যাই এখন মেনাতে অবস্থান করতেছি ঠাস সাধারণ মানুষ তো ঘরের বলই ঘর পিয়াটিং করতে গিয়েছে টসাইং করতে গিয়েছে বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ হজত গিয়ে হজত তো নাই রে মানুষ বুঝার লাগবে হুজুর আনারে কি দেখি হঠাৎ কেন মনন নেই কেন মনন্নতা হনিয়া নই তো হজ কবুলই দিয়ে না রালাম এবার আল্লাহর মোহাব্বত ডুবে গিয়ে এবার তুই কেন মনন নেই আর ইয়ার মুরে মুরে যে ছবি মারি মারি দিবি এখন মুজদলভা আছে এখন মেনার তাম্বুতা আছে এখন শয়তানকে দলা মারবো তুই তো আশা করতে গিয়ে দ্বিতীয়বারের মতো আমরা শেষ করলাম হাইরে এই নতুন নিজের দূরে রাখো আমল গরিবে বহন করো জিয়ান গরিবে কেবল মাত্র হারে রাজি করি বললাম আল্লাহরে রাজি করি বললাই এটা লাই নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে 3 নম্বরত আমলরে লৌকিকতা রিয়াতুন পাক করো হারকে বাসত আহলে ইমা আই আজিজ হারকে বাসত আহলে ইমা আই আজিজ ফাকে দারদ চারো চিজ আজ চারো চিজ আজ হাসদ আও ওয়ালতু দিলরা পাকদার খেশতন রা বাদ জামু মেন শুমার পাকদার কিযব আজ গীবত জুমা তাকে ঈমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া
शम्ए ईमाने तुरा बाशद जिया चोश कमरा पाकदारी अजहरा मर्द ईमानदार बाशी वस्सलाम। शेख फरीदुद्दीन अत्तर रहमतुल्लाहि आलाइहि সমগ্র বিশ্বের মানুষ হলর নসিহত করের ছোট ছোট সন্তান হলর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ হলর নসিহত করের ও দুনিয়ার জগতের ইমানদার নিজে যে ইমানদার হইও ইমানের দাবির মধ্যে পাক্কা হইবলাই ইমানের দাবি পরিপূর্ণ হইবলাই সেরিগেন জিনিস অপর সেরিগেন জিনিস অত্যন্ত পাকগর নিজরে পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বরত নিজের দিলরে হাসদত্তন পাক রাইবা হিংসাত্তন পাক করিবা দুই নম্বরত নিজের জুবানরে মিছা কথা এবং গীবতত্তন পাক রাইবা তিন নম্বরত নিজের আমলরে লৌকিকতা রিয়াত্তন পাক রাইবা চার নম্বরত নিজের ফেডরে হারামত্তন পাক রাইবা এই চার নম্বর ইদে ফেডরে হারামত্তন পাক করা চাইও হানা ভরিয়ে রইলেও ফ্যাট নিজরই খেয়াল রাখিও হানা ভরিয়ে রইলেও শরীর নিজর জাহান্নামত নিক্ষেপ করলে অনরে করিবে দে এতাল্লাহ হানা বিনার ক্ষেত্রে তাহাকিক করিবে জরুরি ভাবে আর আগে দুজুর হইয়ে এ জমানাত ইনাবরে জাগা বরাবর ওষুধ থই দেয় নলুয়া এই যে বরিয়াতর হতা হইয়ে হওয়ান সমাজ পাইবে না হওয়ান পরিবার পাইবে না এই যে কুপ্রথা ঘুষর প্রথা রমজান সেরি কোরবানি গরু হওয়ান পরিবার পাইবে না হওয়ান ফ্যামিলি পাইবে এই ঘুষি না হাত দে খবরদার নিজের ফেডরে হারাম উত্তম পাক করো বাদ প্রয়োজনে না আইরে উপবাস না হয় তারপরে হারাম না হয় খেয়া ফেডর ভিতর যদি হারাম ঢুকি যাগই হাইনতে হাইনতে চোখর পানি নাকশি নাকান্দি করি তরিবে আল্লাহর হাসে যত দোয়া করিবেন আল্লাহ দোয়া কবুল করতেন দোয়া কবুল বললাই ইবাদত কবুল বললাই ইবাদতের মজা বুঝি বললাই পূর্ব শর্ত হইয়ে দে খাদ্য হালাল হবে ইয়ার ইবাদত করি এক ইবাদত আর এক ইবাদতের লগনা ভাই কিয়া হারাম হানা হাই দে ইবাদতের সাদিয়েন বুঝিন না পারে মজাই ভাই না হয় এই বলা জুরি খনবতা আগরের মেনছে সমাজত তো বাইর করে দিব নোয়াল নভরি রুজও না তাইলে মেনছে জনজান করিব না এতলা হত মাস্টিয়া রুজতা আবার দান্দলা রুজতা যে মানে এঙ্গত চোষা কমরা পাকদারি আজহারাম চোষা কমরা পাকদারি আজহারাম মর্দ ইমানদার বাশি ওয়াসসালাম ফেডরে হারাম উত্তম পাকরাবে ফেডত মধ্যে হারাম নুডুবা হালাল হানা আফওয়াজ দইলো খাইবে হারাম হানা আব্বারে বিরিয়ানি ফুলইলো না খাইবে কোনো প্রয়োজন নাই মজা মজাই নেই শুধু দূরিয়া এডে গেলই হসু শাক যাইলে বিরিয়ানি হইলে কিন্তু শুধুমাত্র দূরিয়া মজা মজা গুস্ত বিরিয়ানি শাক হসু আলু বাইয় এই মজা খন্নানোর খদ্দুরিয়া বুঝিতে আর শুধু দূর পর্যন্ত গলা পর্যন্ত ইকে যাতে ঢুকিব এই বেগিনার ডইলে এডে গুস্ত বিরিয়ানি না বাঘ নাই বেগিনার ডইলে কি হয়ে যাবে ওই বেগিন ফেহানা হয়ে যাবে নিজরে যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বর দাবি দিয়ে দেখি ওই দিলরে হাসদত্ব পাকড়াইবা হাসদ মুক্ত পরিবার গঠন করো শান্তি অনিবার্য হাসদ মুক্ত সমাজ গঠন করো শান্তি অনিবার্য হাসদ মুক্ত প্রতিষ্ঠান গঠন করো শান্তি অনিবার্য উন্নতি তরক্কি অনিবার্য হাসদ মুক্ত রাষ্ট্র গঠন করো এই রাষ্ট্রীয়ান দিন প্রদিন উন্নতি তরক্কির একেবারে উচ্চ পর্যায়ে সাধন করতে ইয়ে তো একজন অপরজনের পিছে সবসময় লাগা একজন অপরজনের উন্নতি তরক্কি দেয়নি হয় ইন মুসলমান হলোর ভিতর মারাত্মক ধরনের রোগ যেই রোগের কারণে মানুষ হলোর দিন প্রদিন ঈমান আমল একেবারে নষ্ট হয়ে যায়
এতাল্লাহ প্রত্যেক জনে বিশেষ করে সামনে রমজান মাস নিজের প্রস্তুতি রমজান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো কেন করে গ্রহণ করিবে অন্তত এই শরীয়ত আমল করি নিজের রমজান মাসত পাক্কা ইমানদার বানো হাসদ মুক্ত দিল গঠন করো মিশা হতা এবং গীবত মুক্ত জুবান তৈয়ার করো লৌকিকতা লোক দেখানো মানুষ হলরে দেখানো এই সমস্ত ইবাদত নিজের আমলরে পবিত্র করো এবং নিজের হারাম দূরে রাখো রোজার টার্গেট উদ্দেশ্য তো ইয়া না রোজা কাকে বলে তিনজন জিনিস দিনের বেলা নিজরে এই তিন হামতুন বিরত রাখনের নাম রোজা রোজার নিয়তে সুবহে সাদে গইতে সূর্য ডুবন পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস এই তিন জিনিস নিজরে বিরত রাখন তার নামই তো রোজা আচ্ছা অনখন চাই খানা পিনা ইত্যাদি ঈদ রমজান ছাড়া 11 মাস দিনের বেলা আল্লাহ হালাল নাকি হারাম হ্যাঁ হালাল যেন কি আগামী হালিয়ে রমজান নয় দিনের বেলা ভাত খান আল্লাহ হালাল না হারাম হালাল পানি হন হারাম হালাল তুলি আল্লাহ হালাল আছে এনে 8 10 12 13 দিন বাদে দেখা যাচ্ছে দিনের বেলার মধ্যে আল্লাহ ভাত খাওয়ানো হারাম হয়ে গিয়ে পানি হন হারাম হয়ে গিয়ে কিরে গত হালিয়ে হালাল হল আজি আবার হারাম কা হন হয়ে দে নামাজের তাহলে আল্লাহ হয়ে দেয় হারাম হালাল আছে জিনিস যদি আয় হারাম মানি এর নতুন বিরত থেকে দেয় আল্লাহ হয়ে দেয় ইন আল্লাহ হালাল আছে এখন আল্লাহ হারাম করে গেছে আল্লাহ কিছুক্ষণ আল্লাহ আয় বিরত থেকে দিন খানা না খাই দিন পানি না পান করে দিন তাহলে এবার এই ইয়ানে শিক্ষা দেখি যে জিনিস তো আল্লাহ হালাল আল্লাহ মানা করে দেয় রমজান মাসটিয়ে দিনের বেলা তুমি বিরত থেকেও তো আরো 11 মাস পর্যন্ত জিনরে সরাসরি আল্লাহ হারাম করে গিয়ে তুই ইনত কেন লিপ্ত সুদ হালাল না হারাম ঘুষ হালাল না হারাম ফরর হক হালাল না হারাম তো ইন তো প্রকাশ্য হারাম এই রোজা হারাম রোজা ছাড়া হালাল তো না কিন্তু আজীবন আল্লাহ হারাম অথচ 11 মাস হালাল আছে যে জিনিস 1 মাস আল্লাহ মানা করে দেয় তুই যদি ঈদ তুই নিজরে বাঁচাইতে গিয়ে দেয় আল্লাহরে ডরাই তো আল্লাহ এবারে ডরাই রে আরো 11 মাস পর্যন্ত আল্লাহ জিন হারাম করে গিয়ে ঈদ তুই নিজরে আরো বেশভাগ বাঁচানো করিস এই রোজা শিক্ষাই আনতে বন্ধা তুই গুঁড়া 1 মাস দিনের মধ্যে বাদ কেন আল্লাহ মানা করে দেয় তুই সুদ কাহর কিন্তু বহুত আগে আল্লাহ মানা করবি ইয়া গুসকা হর কিন্তু বহুত আগে আল্লাহ মানা করবি ইয়াকা ফরর হক নষ্ট করর কিন্তু বহুত আগে আল্লাহ নিষিদ্ধ বস্তু এই রমজানের শিক্ষা দিয়া হারাম উত্তর নিজের চিরতরে পুরো জিন্দেগি লেজেন হারামত লিপ্ত নন ইয়ার হইতে রোজাতুন শিক্ষা গ্রহণ কর ইয়ান যদি আর শিক্ষা গ্রহণ করি না পারি দেয় তাহলে প্রত্যেক বছর যেভাবে রোজা ইয়ের আইও আসি সেহের ইফতারি গরির মার্কেটিং গরির ব্যবসা বাণিজ্য গরির নোয়া হওয়ার গা দিদুর নোয়া শরীর কুলাকুলি গর্গি অতাদের দুরশেষ কিচ্ছু নয় পরিশেষে যে আয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই হাদিসত বর্ণিত বদদুয়ার বাগিদার হইলাম যে হাদিসত আল্লাহর পয়গম্বরে বদদুয়া করি দে ওই সমস্ত মানুষ আল্লাহ ধ্বংস ওই সমস্ত মানুষ ধ্বংস ওই সমস্ত মানুষ ধ্বংস যারা রমজান মাস পাইয়ে কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে রহমত গেই রহমতর বাগিদারের নেওয়া পারে মগফরত গেই মগফরত নিজের জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে নাজাত গেই নিজের জাহান্নামত বাঁচাই নেওয়া পারে আল্লাহর হাসা খান্না হাঁটি করি নিজের ইমান আমল শুদ্ধ করি নেওয়া পারে এনে সেহেরি ইফতারি 28-10 ডলার ধরে খাই ফেসবুকের মধ্যে ছবি মারি মারি আজকে সেহেরির আইটেম এতটা ইফতারি দিয়ে করছি ই হইতে গিয়ে কিন্তু রমজানত নিতে কিচ্ছু না ভাই আল্লাহ ব্যাগুণরে নিজের পরিপূর্ণ ইমানদার বানাবার তৌফিক দান করুক ব্যাগুণ হন আমিন আর ব্যাগুণর মুরব্বী জামিয়া মাদানিয়া কাশেফুল উলুম সুলক বহর মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিসে কবির বুরশিয়ানা আলমদ্দিন আল্লামা হাফেজ আহমদ গনি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব ওনারা আরেকটা করে সামনে
একটা কষ্ট করে একটা সামনে আইয়ন যাই বেগুন সামনে আইয়ন আয়ের বেগুন জমিয়ে বইয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।